বুঝতে পেরেছি আমাকে হেয় করার জন্য তোমরা তলে তলে মুসার সাথে আতাত করেছো, আমি এখন বুঝতে পারছি। এবার তাদের শাস্তি ঘোষণা করছেন পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল নেতা, নাম কি? হ্যাঁ, আচ্ছা তোমরা তো আমার দল থেকে সরে গেছো, আমি তোমাদের এমনি এমনি ছাড়বো না। লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি ওয়া লা উসাল্লিবান্নাকুম আজমাইন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ঘটনাটা একটু দেখেন, কেবলমাত্র ফিরাউনের দল থেকে দল ত্যাগ করে মূসা আলাইহিস সালামের সত্য ধর্মকে মেনে নিয়েছে, আল্লাহকে রব মেনে নিয়েছে। এখনো এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত একটা দিন রোজাও রাখে নাই, একটা টাকা সাদাকাও করে নাই। সাথে সাথে ফিরাউন বলছে লা উকাত্তিআন্না আইদিয়াকুম, তোমাদের হাত কাটবো। বুঝতে পেরেছেন আপনি কত বড় কথা? ওয়া আরজুলাকুম, তোমাদের পা কাটবো। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, তোমাদের বিপরীত থেকে শুলে চড়াবো। আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন প্রচার করছেন সেটা সত্য নাকি ফিরাউনেরটা সত্য? হ্যাঁ, কারটা সত্য? এখন ফিরাউনের জাদুকরেরা সত্য দিন মেনেছে, এটা কি তারা খারাপ কাজ করেছে নাকি ভালো কাজ করেছে? কিন্তু নেতার মাথা কেন গরম? হ্যাঁ, নেতা ঠিকই জানে আমারটা বেঠিক, কিন্তু ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য নেতার বাহানা আছে না নাই? শোনো, তোমাদের তো আমি এমনি এমনি ছাড়বো না, হাত কাটবো, পা কাটবো, শুলে চড়াবো। সব জাদুকরেরা বলেছিল নেতা ঈমান থাকলো, মূসার সত্য ধর্ম থাকলো, আমরা আবার আপনার দলে আসলাম, তাই তো? তাদের কথা কি কি কথা? লা দাইস ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও নেতা তুমি শোনো, আমরা সিজদায় পড়েছি মূসার কাছে, মূসার রবের উপরে ঈমান এনেছি। এই ঈমান আনার কারণে তুমি যদি আমাদের হাত কাটো, তুমি যদি আমাদের পা কাটো, তুমি যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাও, তুমি যে ভয় দেখাচ্ছ আমরা এই ভয় পাই না। লা দাইর, আমরা পরোয়াই করি না, কারণ আমরা এমন এক রবের কাছে এসেছি, এমন এক সত্য ধর্ম দিনকে মেনে নিয়েছি। এই দিনটা মানার কারণে যদি আমাদেরকে ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, তারপরে এই সত্য দিন ছেড়ে তোমার মতো জালিমের সাথে আমাদের কোনো আপোষ হবে না। জোরে বলেন ঠিক না বেঠে? কেবলমাত্র ঈমান এনেছে, কেবলমাত্র সত্যটা মেনেছে, কেবলমাত্র হকটা মেনেছে। একটু তাদের পাওয়ার দেখেন। হ্যাঁ, লা দাইর, তুমি হাত কাটবা, পা কাটবা, শুলে চড়াবো, ওটা তো আমরা পরোয়াই করি না। ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা খাতায়ানা আন কুননা আউওয়ালাল মুমিনিন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমরা আশা করি এতদিন যা হয়েছে হয়েছে, এখন যে আমরা রবের দিকে ফিরে এসেছি, অবশ্যই আমাদের রব আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, আর তিনি আমাদের মুমিন হিসাবে, মুসলমান হিসাবে কবুল করবেন। আল্লাহর কাছে তারা দোয়া করলেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করো, আর আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও, ধৈর্য ধরার তৌফিক দাও, ধৈর্য ধরার তৌফিক দাও, আর আমাদের সকলকে তুমি মুসলমান হিসাবে কবুল করে নিয়ে নাও। এবার একটু সবাই আওয়াজ দিয়ে বলেন তো, আপনি যদি সত্যটাকে মেনে নেন, মানুষদেরকে ন্যায়ের পক্ষে ডাক দেন, মানুষদেরকে হকের পক্ষে ডাক দেন, আপনার কিছু জেলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মামলা হওয়ার সম্ভাবনা আছে না নাই?
আপনার হাত কাটা হতে পারে, এমন ঘটনাও আছে না নাই? আপনার গুলিবিদ্ধ হতে পারেন, এমন ঘটনাও আছে না নাই? আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হতে পারে, এমন ঘটনাও আছে না নাই? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই সত্যের পক্ষে যদি আপনি অকুত ভয় মাথাটা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারেন, আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? সবাই বলেন কে? সেই রবের নামে একবার হৃদয় থেকে তাকবীর হবে, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, আপনি আমি মনে করি জেলে গেলেই মনে হয় জনপ্রিয়তা কমে যায়। হ্যাঁ, প্রিয় ভাইয়েরা, আপনারা কি রাগ করতেছেন নাকি? আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা কি চলবে? চলবে। আপনি আমি মনে করি জেলের ভিতরে গেছে মানে জনপ্রিয়তা কমে গেছে। আল্লাহি, আল্লাহর কসম, আপনার ধারণা একেবারেই মিথ্যা, মিথ্যা, ভুল। ঠিক না বে ঠিক? এমন কিছু মানুষ আছে আসমানের নিচে জমিনের উপরে, যাদের জনপ্রিয়তা মানুষের কলিজার ভিতরে যিনি গেঁথে দিয়েছেন তিনি কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। সম্মানের মালিক যিনি, তিনি কে? ইজ্জতের মালিক কে? ইজ্জত নেওয়ার মালিকও কে? জেলের মধ্যে থাকলে শুধু সম্মান কমে না, আমরা একজন আলেমকে দিয়েই বুঝেছি। জোরে বলেন ঠিক না বেঠিক? যিনি 50 বছরের অধিক কোরআনের তাফসীর করে গিয়েছেন সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। তাকে বিভিন্ন অপরাধী বানিয়ে জেলের ভিতরে রাখা হয়েছে, কিন্তু তার সম্মান, মান সম্মান এক বিন্দু পরিমাণ কমে নাই, বরঞ্চ দিনের পরে দিন, দিনের পরে দিন আরো বেড়ে গিয়েছে। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আপনারা একটু বলেন তো, পৃথিবীতে এমন কোন ধর্ষণকারী আছে নাকি যার মৃত্যুর খবর শুনে কোটি মানুষ কান্না করতে করতে বেহুশ হয়ে যায়? একজনের নাম বলেন তো। এমন একজনের নাম বলেন তো যেই ব্যক্তি মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করত, সেই ব্যক্তি মারার পরে মানুষেরা অঝোর নয়নে কেঁদেছে, এমন একজন ব্যক্তির নাম বলেন তো। হ্যাঁ, বলতে পারবেন? জোর করে মানুষদেরকে ধর্মান্তরিত করেছে, মানুষের সম্ভ্রম হানি করেছে, নানান অপরাধী যিনি, তার শাস্তি হয়েছে, মারা গিয়েছেন, তার জন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ চোখের পানি ফেলেছেন। পৃথিবীতে এমন কোন নজির আছে নাকি? জোরে বলেন আছে? আর জোরে বলেন আছে? কিন্তু এমন একজন আল্লাহর ওলিকে আমরা পৃথিবীতে, বাংলার জমিনে দেখেছি, যাকে ধর্ষণকারী বানানো হয়েছে, যাকে হত্যাকারী বানানো হয়েছে, যাকে অপরাধী বানানো হয়েছে, স্বাধীনতা বিরোধী অপরাধী বানানো হয়েছে। এরপরে যত তহমাত আছে, মিথ্যা, সব কিছু তার উপরে দেওয়া হয়েছে। মনে করেছিল জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে, মানুষের হৃদয় থেকে দূরে সরানো যাবে, কিন্তু বিন্দু পরিমাণ সরাতে পারে নাই। তার মৃত্যুর সাথে তার জনপ্রিয়তা কত আকাশচুম্বী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুর সাথে এই জাতির সামনে উপস্থিত করেছে, উন্মোচিত করেছে। জোরে বলেন ঠিক না বেটে? আমরা আমাদের জীবনে, আমাদের মুরব্বীদের কাছে শুনেছি, জীবনে কোন ব্যক্তির মারা যাওয়াতে এত মানুষ কান্না করে এটা আমরা দেখি নাই। আপনাদের বয়স 50-এর উপরে কার কার একটু হাত জাগান তো। 50-এর উপরে হাত নামান। আপনারা একটু বলেন তো, কোন ধর্ষণকারী মারা গেলে মানুষ কান্না করে, তার নজির বলেন তো দুই একটা। হ্যাঁ,
তার মানে বোঝা গেল হকের পক্ষে থাকলে, সত্যের পক্ষে থাকলে যদি জেলের ভিতরেও থাকে তারপরেও সম্মান কমে না, সম্মান আকাশচুম্বী করে দেন যিনি, তিনি কে? সত্য এমন একটা জিনিস, হক এমন একটা জিনিস, ন্যায় এমন একটা জিনিস, ইনসাফ এমন একটা জিনিস, এই জিনিসটার সাথে যারাই থাকবে তাদের উপরে যদি জালেমরা জুলুমও করে তারপরেও জনসমর্থন কমে না, শুধু বেড়ে যায়, বেড়ে যায়, বেড়ে যায়। ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, বাংলার জমিনে কয়েকজন আলেমের জামিন হয়েছে নাকি হয় নাই? দেখেছেন না আপনারা কয়েকজন আলেমের? তাদের কাছে বিশাল অপরাধী, বিশাল দোষী। একটু বলেন তো, তারা জেলে যাওয়ার আগে যে জনপ্রিয়তা ছিল তার চাইতে জনপ্রিয়তা কমেছে নাকি বেড়েছে? আরো জোরে বলেন, কমেছে নাকি বেড়েছে? তাহলে হকের পক্ষে থাকার দাম আছে না নাই? সত্যের পক্ষে থাকার মূল্য আছে না নাই? দুনিয়াতে সম্মান, আখেরাতে মুক্তি আছে না নাই? ওই জন্য আমরা যারা সত্যকে মেনে নিয়েছি, আমরা যারা হককে মেনে নিয়েছি, আমরা যারা ইনসাফকে মেনে নিয়েছি, আমরা বিশ্বাস করি মামলা দিয়ে আমাদের সম্মানহানি করা যাবে না, জেলের ভিতরে রেখে আমাদের সত্য থেকে বিচ্যুত করা যাবে না। এমনকি ফাঁসির কাস্তেও যদি ঝুলতে হয়, হাসতে হাসতে ফাঁসির রশিটা গলায় বরণ করে নিবে। তারপরেও দ্বীন ইসলাম মধ্যে মুজাহিদরা কখনো জালিমের সাথে আপোষ করতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইরা, অন্যায়ের বিরুদ্ধে থাকার ধরন যিনি শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা আদআফুল ঈমান। জোরে বলেন তো, এই তিনটা ধরন যিনি শিখিয়েছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, তুমি অন্যায় দেখে হাত দিয়ে বাধা দিবা, এটা তোমার ইমানি দায়িত্ব। কিসের দায়িত্ব? ইমানি দায়িত্ব। অন্যায় দেখেছেন, সেখানে হাত দিয়ে প্রতিরোধ হবে যদি ক্ষমতা থাকে। শুধু এই হাত সেই হাত না, আপনার কলম দিয়ে খোঁচা মেরে অন্যায়ের বিরুদ্ধে থাকার সক্ষমতা আছে, আপনি সেটা কাজে লাগাবেন। আপনি বিশাল বড় পদ পদবীতে আছেন, সেখান থেকে আপনার ক্ষমতা আছে ডাইরেক্ট অন্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপ করা, সেখানে অন্যায়ের বিরুদ্ধে হস্তক্ষেপ করবেন, এটা আপনার ইমানি দায়িত্ব। যদি আপনার হাত দিয়ে বাধা দেওয়ার সক্ষমতা না থাকে, আপনার কলমের খোঁচায় অন্যায়ের বিরুদ্ধে থাকার সক্ষমতা না থাকে, জবান দিয়েছেন যিনি, তিনি কে? প্রত্যেকটা কথার হিসাব যিনি নেবেন তিনি কে? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন। আপনি আমি জবান থেকে যেই কথাগুলো ডেলিভারি দেই, এই কথাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন একজন আমাদের কাছে। জোরে বলেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন, কথা বলার শক্তি ক্ষমতা দিয়েছেন। আপনি অন্যায় দেখেছেন, অন্যায়ের প্রতিবাদ করেন নাই জবান দিয়ে, আপনি এমন এমন কথা বলেছেন মুখ দিয়ে যেইগুলো অন্যায়ের পক্ষে সমর্থন করে। এমন জাতের কিছু মানুষ আছে না নাই? অন্যায় করার পরে অন্যায়টাকে জবান দিয়ে সমর্থন করে এমন কিছু মানুষ আছে না নাই? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনার জবান দিয়ে আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, এটা আপনার ইমানি দায়িত্ব হতো কিনা? এটা আপনার ইমানি দায়িত্ব ছিল কিনা? এখন আপনি হাজার হাজার মানুষের সামনে সেই অন্যায়টাকে আপনার জবান দিয়ে ন্যায় বানানোর চেষ্টা করেছেন। একটু বলেন তো, ইমানের মধ্যে ঘাটতি আছে না নাই? সম্মানিত উপস্থিতি,
আপনি হাত দিয়ে বলতে ব্যর্থ, জবান দিয়ে বলতে ব্যর্থ, আপনার আমার অন্তর আছে না নাই? অন্তর থেকে যদি আপনি কোনো কিছু ঘৃণা করেন, অন্তর থেকে যদি আপনি কোনো কিছু বাদ দিয়ে দেন, তাহলে আপনার অন্তরের কাছে হস্তক্ষেপ করতে পারে এমন কেউ আছে নাকি? আপনি মুখে বললেন না, হাতেও বললেন না, আপনি শুধু মন থেকে ঘৃণা করলেন যে শোনো, তুমি অন্যায় করেছো, আমি তো হাত দিয়ে পারি নাই, জবান দিয়ে পারি নাই, অন্তর থেকে ঘৃণা করি, তোমার এই অন্যায়ের সাথে আমি ভাই নাই। যদি এমনটাও হতো, যালিকা আদআফুল ঈমান, আপনি মনে করতেন ঈমানের কিছু এখনো আমার মধ্যে অবশিষ্ট। কিন্তু এমন কিছু মানুষ আছে দেখবেন, অন্যায়টা দেখেছে, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে, বাধা দেয় নাই, মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা আছে, মুখ দিয়ে প্রতিবাদ করে নাই, অন্তর থেকে ঘৃণা করতে পারত, অন্তর থেকে ঘৃণা করে নাই। সকালে গোসল করে গায়ে সেন্ট মেখে আতর মেখে ফুরফুরা মিজাজে যে সেই অন্যায়টাকে সমর্থন করে বাসায় এসে জোহরের নামাজ পড়ে এমন জাতের মুসাল্লিও আছে না নাই? এবার বলেন তো, ঈমান আছে নাকি গেছে? হ্যাঁ, আপনারাই বলছেন, আমি কিন্তু বলিনি। আপনি যদি অন্যায়টাকে অন্তর থেকে ঘৃণা করতেন, তারপরেও আপনি বুঝতেন না ঈমানের অবশিষ্ট কিছু আমার মধ্যে আছে, কিন্তু অন্তরে ঘৃণা না করে সেই অন্যায়টাকে সমর্থন করে, সেই জুলুমটাকে সমর্থন করে, সেই অবিচারটাকে সমর্থন করে, সেই ইনসাফ বহির্ভূত কাজটাকে সমর্থন করে আপনি বাসায় এসে নামাজ পড়লেন, আপনার তো ঈমানই নাই। কখন যে চলে গেছে আপনি তো নিজেও জানেন না। ওই জন্য কিয়ামতের ময়দানে কিছু কিছু নামাজিরা দেখবেন, কিছু কিছু হাজিরা দেখবেন, কিছু কিছু মুসাল্লিরা দেখবেন, তাদের আমল নামায় কিছুই নাই। হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, কিয়ামতের ময়দানে আমলের দিক থেকে যারা অনেক ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত, আমল নামা আছে কিন্তু আমল নামায় কিছুই নাই, এমন কিছু মানুষ আছে না নাই? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা জীবনটাকে, তাদের পৃথিবীর জীবনটাকে গুমরাহি পথে ব্যয় করেছে, গুমরাহি পথে ব্যয় করেছে, ইসলাম বহির্ভূত কাজে ব্যয় করেছে, ওই সকল ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সামনে পিছনে ডাইনে বামে কোনো কিছু বাজ বিচার নাই, ন্যায় আর অন্যায়টার বাজ বিচার নাই। 200 টাকার বিনিময়ে এমন জায়গায় স্লোগান দিয়েছে যেখানে স্লোগান দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, ঠিক না বে ঠিক? দুপুরে 1 প্যাকেট বিরিয়ানি পেয়ে এমন ব্যক্তির নামে স্লোগান দিয়েছে যার সাথে ইসলামের সাথে দা কুরাল সম্পর্ক, জোরে বলেন ঠিক না বে ঠিক? 1 প্যাকেট বিরিয়ানির কাছে আপনার হকটা আপনি শেষ করে ফেলেছেন, 200 টাকার কাছে আপনার হকটাকে আপনি শেষ করে ফেলেছেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে যখন তারা হাজির হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জায়গা কোন জায়গায় দিবেন? জোরে বলেন কোন জায়গায়? জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা কেন জাহান্নামে এসেছো? কারণটা কি? কেন তোমরা কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে গেলে? আল্লাহর কাছে তারা বলবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, আল্লাহ আমরা মেনেছিলাম আমাদের নেতাদের, ধনী ব্যক্তিদের, যা বলেছে তাই মেনেছি। ফাআদাল্লুনাস সাবিলা, তাদের কথা মানতে 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 আমরা গুমরা হয়ে গেছি, গুমরাহি পথেই নিজের জীবনটাকে শেষ করে ফেলেছি। আল্লাহ ওই নেতাদের মেনেছিলাম, ধনী ব্যক্তিদের মেনেছিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন তো, পৃথিবীতে এমন কর্মীরা আছে না নাই যারা নেতাদেরকে অন্ধভাবে বিশ্বাস করে? আছে না নাই? নেতা যা আদেশ করে কর্মী তাই বাস্তবায়ন করে, এমন কিছু কর্মীরাও আছে না নাই?
ন্যায় নাকি অন্যায়, ভালো নাকি মন্দ, সাদা নাকি কালো, বাছ বিচারের কোনো সুযোগ নাই। নেতা আদেশ করেছে আর বাস্তবায়ন। নেতা বলেছে শোনো, অমুক ব্যক্তি আমার জন্য হুমকি, ও যেন রাতের বেলা আর ঘুমাতে না পারে ব্যবস্থা করো। আপনি একবারও জানার চেষ্টা করেন নাই আমার এই আদেশটা অন্যায় আদেশ নাকি ন্যায় আদেশ। নেতা বলেছে তোর বাসায় থাকতে পারবে না, যা কিছু করার দরকার আমি করব, এমন জাতের কিছু কর্মীরাও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাদের উৎপাতের কারণে, যাদের জুলুমের কারণে, যাদের উপরে অধিষ্ঠিত হয়ে মানুষ ব্যবসা প্রতিষ্ঠানে বসতে পারে না, জোরে বলেন আছে না নাই? চাকরির সেক্টরে জায়গা পায় না, আছে না নাই? স্ত্রীটাকে দূরে রাখতে হয়েছে, সন্তান থেকে আলাদা থাকতে হয়েছে, দিনের পরে দিন, মাসের পরে মাস নিজের ঘরে থাকতে পারে নাই ওই সকল জালেমদের জুলুমের কারণে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে সত্যটা উন্মোচিত হয়ে যাবে, আর ওই দিন আল্লাহর কাছে বিচার দেব যাদের কারণে পরিবার থেকে আলাদা হতে হয়েছে, যোগ্যতা থাকার পরেও চাকরির সেক্টরে জায়গা হয় নাই, ব্যবসা প্রতিষ্ঠানে জায়গা হয় নাই। আল্লাহ, আমাদের এই ক্ষতিপূরণ তাদের কাছ থেকে তুমি আদায় করে দিবা। সেই দিন কোন নেতা তোমাদেরকে বাঁচাতে পারবে না। জোরে বলেন ঠিক না বেঠে? প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে ওই সকল কর্মীরা বলবে, আল্লাহ, নেতার কথা মেনে মেনে জীবন শেষ করে ফেলেছিলাম, যা বলেছে তাই মেনেছি। ফাআদাল্লুনাস সাবিলা, গুমরাহি পথ আমাদেরকে সে ধরেছে, গুমরাহি পথে আমাদেরকে পরিচালিত করেছে। আমরা কোনো কিছু বাছ বিচার না করে তাদের কথা মতন চলেছিলাম। এখন জাহান্নামে যেতে হবে, শাস্তি তো পেতে হবে, করার তো কিছু নাই। আল্লাহ, তোমার কাছে একটা আবেদন করে যাই। কি আবেদন? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ কোনো কিছু গোপন রাখে নাই। দোয়া করবে কারা? কর্মীরা। কারা? আবেদন করবে কারা? কর্মীরা। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ, যেই সকল নেতার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম, যেই সকল নেতার কারণে আমরা আজকে পথভ্রষ্ট হয়ে গেলাম, যেই সকল নেতার কারণে আজকে আমরা জাহান্নামী হয়ে গেলাম, আল্লাহ, তোমার কাছে আবেদন করে যাই, যেই সকল নেতাদের কারণে আজকে আমাদের জাহান্নামে জ্বলতে হবে, আমাদের যেই শাস্তি তুমি দিবা, এর চাইতে অনেক 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 শাস্তি তুমি আমাদের নেতাদেরকে দিয়ে দিও। হ্যাঁ, নেতাও বিপদে, কর্মীও বিপদে, কারণ উভয়ে ছিল হক বিরোধী। ঠিক না বে ঠিক? উভয়ে ছিল সত্য বিরোধী, উভয়ে ছিল মানবতা বিরোধী। চিন্তা করেছে খাও দাও ফুর্তি করো, যা পাও ডান হাতে বাম হাতে শুধু কামাই করো, কামাই করো, কামাই করো। ভালো মন্দ, ন্যায় অন্যায়, হক বাতিলের বাছ বিচার নাই, এমন কিছু মানুষ আছে না নাই? ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওই যারা হক বিরোধী হয়েছিল পৃথিবীর বুকে কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যারা সব প্রতিকূলতার মধ্য দিয়েও একমাত্র আমি রব আমার হকের উপরে টিকে থাকতে পেরেছিল, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই কঠিন বিচার দিবসের দিন তারা সফল হয়ে গিয়েছে। ওই জন্য পৃথিবীর সাময়িক সুখ ত্যাগ করতে হবে চিরস্থায়ী আখিরাতের সুখের জন্য। জোরে বলেন ঠিক না বে ঠিক? সবাই বলেন ঠিক না বে ঠিক? কারণ দুনিয়ার সুখ আর আখিরাতের সুখ দুইটা কি এক হবে নাকি? দুইটার মধ্যে আলাদা আছে না নাকি নাই? জোরে বলেন আছে না নাই? এই পৃথিবীতে আপনি আমি পৃথিবীতে বিচরণ করছি, আপনি আমি রব্বুল আলামিনের নাজ নিয়ামত খাচ্ছি, আপনি আমি আল্লাহর দেওয়া সব কিছু ভোগ করছি। এবার যদি আল্লাহর বিরুদ্ধে আপনি আমি চলে যাই, অবস্থাটা কি হবে? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনি আমি যে শ্বাস প্রশ্বাস নেই, এই শ্বাস প্রশ্বাসের মালিক কে?
শীতের দিনে সুন্দর সুন্দর সবজি খাই, এই সবজিগুলো যিনি আমাদেরকে উপহার দেন নিয়ামত হিসাবে, তিনি কে? আপনি আমি তামাম পৃথিবীর বুকে যতদিন জীবন পেয়েছি, সুস্থতার সাথে পৃথিবীতে বিচরণ করছি, এই সুস্থতা যিনি দিয়েছেন তিনি কে? এখন আল্লাহ কি এই নিয়ামতের হিসাব আপনার কাছে নিবে না? প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহ নিবেন। আমি তোমাকে সব দিয়েছি আর তুমি আমার বিরুদ্ধে কাজ করেছো, আমার সামনে হিসাব দিয়ে তাই পা কাড়াবা, উপায় থাকবে নাকি? জোরে বলেন থাকবে? একদিন আল্লাহ রাসূল, সবাই পড়েন সাল্লাল্লাহু, তিনি বাসা থেকে বের হলেন। রাসূল প্রচুর পরিমাণ ক্ষুধার্ত। রাস্তায় বের হয়ে দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন দাঁড়ানো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, ও ওমর, তোমরা কেন বাইরে বের হয়েছো? আপনারা কেন বাইরে বের হয়েছেন? কারণটা কি? আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচুর পরিমাণ ক্ষুধা লেগেছে, ক্ষুধা আমাদেরকে বাইরে বের করেছে। আল্লাহ রাসূল বললেন, আমিও তো ক্ষুধার তাড়নায় বের হয়েছি। ক্ষুধা লাগলে মানুষ আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারে? এখন আল্লাহ রাসূল ক্ষুধার্ত, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত, ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষুধার্ত, তিনজন ক্ষুধার্ত ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন, চলো যাই, আমরা একজন আনসারী সাহাবীর বাসায় মেহমান হয়ে যাই। তিনজনে যখন একজন আনসারী সাহাবীর বাসায় মেহমান হয়ে গেলেন, আনসারী সাহাবীর বাসায় যাওয়ার সাথে সাথে আনসারী সাহাবীর স্ত্রী দেখলেন আল্লাহ রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাসায় মেহমান। তার খুশি আর দেখে কে? যার পরনাই খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহামানব যদি দাওয়াত না করে কারোর বাসায় মেহমান হয়, জোরে বলেন তো তার খুশি রাখার আর কোনো জায়গা আছে নাকি? প্রত্যেকটা নবীদের মর্যাদা আছে না নাই? জোরে বলেন। কিন্তু সব নবীদের ভিতরে যিনি সর্বোচ্চ সম্মানিত, জোরে বলেন তিনি কে? প্রিয় ভাইরা, আমাদের মাওলানা এম হাসিবুর রহমান সাহেব কিছুক্ষণের মধ্যেই মঞ্চে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন, জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, আমাদের মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? সবার আছে তো ইনশাআল্লাহ? প্রত্যেক নবীদের সম্মান আছে, মর্যাদা আছে, বড়ত্ব আছে। প্রত্যেক নবীরা আল্লাহর কাছে প্রিয়, কিন্তু সব চাইতে আল্লাহর কাছে বেশি সম্মানিত যিনি, একটু আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর প্রত্যেকটা সাহাবীদের উপরে খুশি যিনি, তিনি কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আল্লাহর উপরে খুশি। এখন বলেন তো সাহাবীদের ভিতরে সব চাইতে সম্মান মর্যাদা বেশি যার, তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, আছে না নাই? তাহলে নবীদের ভিতরে সব চাইতে সম্মানিত যিনি, তিনি তার বাসার মেহমান। সাহাবীদের ভিতরে সব চাইতে বেশি সম্মানিত যিনি, তিনি তার বাসার মেহমান। সাথে সম্মানিত ওমর রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবীও আছেন। এখন এই তিনজন ব্যক্তিকে একত্রিত যদি কোনো ব্যক্তি তার বাসায় মেহমান হিসাবে পায়, একটু বলেন তো তার আনন্দর আর কি শেষ থাকতে পারে নাকি? হ্যাঁ, কে দেখে আনন্দ? যার পরনাই খুশি হয়ে গেলেন। জিজ্ঞাসা করা হলো, তোমার স্বামী কোথায়? তিনি বললেন, আমার স্বামী সুপিও পানি আনার জন্য গিয়েছেন। কিছুক্ষণ পরে আনসারী সাহাবীও বাসায় আসলেন। এসে দেখেন তিনজন মেহমান, তার খুশিও কে দেখে? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি আমার বাসায় আজকে যে মেহমান পেয়েছি, পৃথিবীতে এত দামি মেহমান আর কেউ পাবে না। তিনি গাছ থেকে খেজুর পাড়লেন, এক কাঁধি খেজুর তাদের সামনে হাদিয়া দিলেন। তিনজন কিন্তু ক্ষুধার্ত, ঠিক না? ঠিক। খেজুরের ভিতরে কিছু পাকা আছে, কিছু আধা পাকা আছে, কিছু কাঁচা আছে। পাকা খেজুরগুলো নিয়ে নিয়ে খাচ্ছেন।
তিনি বকরি জবাই করার জন্য গেলেন। আল্লাহ রাসূল বললেন, যেই বকরি দুধ দেয় ওই বকরি জবাই করো না, যেই বকরি দুধ দেয় না সেই বকরি জবাই করলেন। সুবহানাল্লাহ পড়েন। জবাই করার পরে স্ত্রীকে বললেন, গোশত রান্না করো। সুন্দর করে রান্না করলেন, খেজুর হাদিয়া দিলেন, গোশত দিয়ে দিলেন, সুপিও পানি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 3 জন পরিতৃপ্তির সহকারে খেলেন। খাওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, ও ওমর, আমরা 3 জন যখন বাসা থেকে বের হয়েছি, আমরা 3 জন ক্ষুধার্ত ছিলাম, আমাদের পেটে কোনো খাবার ছিল না। এখন যে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো আমাদের খাইয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই নিয়ামত সম্পর্কে তোমাকে, আমাকে, আমাদেরকে জিজ্ঞাসা করবে। যে বাসা থেকে যখন বের হয়েছো, তোমাদের পেটে কোনো খাবার ছিল না, তোমরা ছিলে ক্ষুধার্ত, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিতৃপ্তির সাথে খাইয়েছি। এখন আমি আল্লাহর জন্য কি করেছো, কি নিয়ে এসেছো বলো। এই হিসাব নেওয়াটা আল্লাহর কি যৌক্তিক নাকি অযৌক্তিক বলেন তো? আরো জোরে বলেন। আপনার আমার হায়াতের মালিক যিনি, তিনি কে? আপনার আমার যিনি খাওয়ান তিনি কে? রিজিকের মালিক কে? সুস্থতার মালিক কে? সব দিয়েছেন আল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হকের পক্ষে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, আপনার আমাকে উত্তর দিতে হবে। এখন বলেন তো, আল্লাহর এই জিজ্ঞাসাটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক? আমি তোমাকে সব কিছু দিলাম, আর আমার জন্য কি নিয়ে এসেছো বলো। সকালে ঘুম থেকে উঠে তাজা নদীর মাছ দিয়ে খাবার খেয়েছো, শীতের টাটকা সবজিগুলো খেয়েছো। আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছি, তোমার শরীরটাকে বলিষ্ঠ করে দিয়েছি। বিশাল বড় মানুষ তুমি, শরীরে স্বাস্থ্যের অভাব নাই, চেহারার অভাব নাই, সৌন্দর্যের অভাব নাই। শ্বাস প্রশ্বাস আমি আল্লাহর দেওয়া নিয়েছো। পৃথিবীতে আমি আল্লাহর দেওয়া নিয়ামত খেয়েছো, আমি আল্লাহর দেওয়া জমিনে বিচরণ করেছো। তোমার জীবনের শুরু লগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু ব্যবহার করেছো সব কিছু আমি আল্লাহর। সুতরাং আল্লাহর নিয়ামত খেয়ে, আল্লাহর দেওয়া জমিনে থেকে, আল্লাহর দেওয়া হায়াত পেয়ে যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, যারা হকের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইনসাফের বিরোধিতা করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, তাদের মতো বেঈমান আল্লাহর জমিনে আকাশের নিচে আর হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে শরীরে শক্তি বানিয়ে আল্লাহর হকের বিরুদ্ধে স্লোগান দেয় এমন কিছু মানুষ আছে না নাই? মনে করে শরীর মনে হয় চিরস্থায়ী, আমার শক্তি থাকবে, বল থাকবে। ওয়াল্লাহি আল্লাহর কসম থাকবে না, থাকবে না, থাকবে না। ওয়াকিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। যেই দিন এই ঘাড়ের শিরার সাথে শিরার প্যাঁচ লেগে যাবে, পাটা সামনে চলছে না, পায়ের সাথে পায়ের প্যাঁচ লেগে যাবে, মাথার যত শিরা আছে রক্ত চলাচল করে, ছোট্ট একটা শিরার ভিতরে রক্ত ব্লক হয়ে যাবে। ওই দিন তোমার সব নেতার নেতাগিরি বাহাদুরি শেষ হয়ে যাবে। ঠিক না বেঠিক? ওই জন্য সময় থাকতে সেই রবের দিকে ফিরে আসার দরকার আছে না নাই? সময় থাকতে সেই রবের হক সত্য দিন মেনে নেওয়ার দরকার আছে না নাই? ইনসাফের দরকার আছে না নাই? আমরা মাজলুম হতে পারবো, মাজলুম হতে রাজি, কিন্তু জুলুমকারী হতে রাজি নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? যারা জুলুম করে তাদের সাথে আপোষ নাই, যারা আল্লাহ বিরোধী তাদের সাথে কোনো আতাত নাই, যারা ইসলাম বিরোধী তাদের সাথে কোনো আতাত নাই। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে একমাত্র আল্লাহর জয়গান গেয়ে যাব। কোন জালিমের জয়গান গাইতে আমরা রাজি নাই। কারা কারা তুই হাত জাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখিয়ে দেয়।
আল্লাহ তুমি আমাদের সকলকে হকের পক্ষে কবুল করো, আমাদের সকলকে দ্বীনের পক্ষে কবুল করো। আল্লাহ তুমি আমাদের সকলকে ইনসাফের পক্ষে কবুল করো। জোরে পড়েন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।